কষ্ট লাগতেছে, রাইভেলদের খুব খারাপ অবস্থা, কাদের সাথে তকড় করব। যে খারাপ সময়টা, এই খারাপ সময়টা কেন হয়েছে? আমাদের নেইমার নাই, আমাদের ভালো 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 যে প্লেয়ার ছিল ওরা নাই, কেউই নাই, যার কারণে আমাদের এই ভরাডুবি। আপনাদেরও এই ভরাডুবির জন্য ওয়েট করতে হবে, 1 থেকে 2টা বছর ওয়েট করেন। আর যে পরিমাণ আমাদের ট্রল করছেন, এটার ফিডব্যাক আমরা তখন কি দিব সেটা চিন্তা আপনারা। একদিকে হচ্ছে ব্রাজিলের দুঃসময়, দ্বিতীয় হচ্ছে আমাদের যারা প্রতিপক্ষ আমরা তাদেরকে ভাবি তাদের কিন্তু সুসময়, এন্ড কষ্টটা ওইখানে ডাবল হয়ে গেছে আমাদের। যারা আমাকে জীবনে কল দেয় না তারাও আজকে আমাকে কল দিয়ে আমার খোঁজ নিতেছে যে কি অবস্থা, মানে আমার ফিলিংটা জানতেছে। 30 বছর পরে আইসা একটা বিশ্বকাপ নিয়ে নিয়েছি, হ্যানতা নেই, আরে দূর মিয়া, তোমরা নিয়েছো 3টা, আমাদের তো 5টা অলরেডি স্টকে পড়েই আছে। ব্রাজিলের একটা পূর্বের যে ইতিহাস, ওই ইতিহাসটা কাজে লাগাই নিজেদের ফ্রেম নিয়েই ব্যস্ত, খেলার দিকে কোনো ব্যস্ততা নাই, ক্লাব নিয়ে ওরা ব্যস্ত থাকে। ওরা জাতীয় দলে আসলেই হ্যাঁ ওদের বড় নাম হয়ে যায়, অল্পতেই অল্প একটু ভালো খেললেই ওরা বড় নাম হয়ে যায়, এরপর থেকে ওদের আর খুঁজে পাওয়া যায় না। কষ্ট লাগতেছে, রাইভেলদের খুব খারাপ অবস্থা, কাদের সাথে তকড় করব, কাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো যে হ্যাঁ ফিরে আসো, তোমাদের সাথে আমরা রাইভেলারি করতে চাই। 30 বছর পরে আইসা একটা বিশ্বকাপ নিয়ে নিয়েছি, হ্যানতা নেই, আরে দূর মিয়া, তোমরা নিয়েছো 3টা, আমাদের তো 5টা অলরেডি স্টকে পড়েই আছে। সো আমরা তো এগুলো নিয়ে পেন নিই না। আর তোমরা কোপার যে বড়াই করো, ব্রাজিল তো 10টা বছর বা 10টা আসরেই তো ব্রাজিল খেলে নাই, সেই সুযোগটা তোমরা লুপে নিয়েছো। শেষ লাস্ট 2-3 বছর ধরে ব্রাজিল কোনো ট্রফি নিতে পারতেছে না, কিন্তু এর আগের ব্রাজিল কি ছিল? ট্রফি শূন্য ছিল, ট্রফি বরাবরই ব্রাজিলের ছিল। আর্জেন্টাইন যতই ট্রল করুক আর যত যাই কিছু করুক, আমরা দিন শেষে তাদের সমালোচনার চাইতে ওদের মানে শুভকামনা সবচেয়ে বেশি জানাবো। ওদের মেসিকে আপনি কোনোভাবেই ফালাই দিতে পারবেন না, মেসি বিশ্ব সেরা একজন প্লেয়ার, এটা মানতেই হবে। কিন্তু আমরা যতটা না ওদের বিষয়গুলো মানি, সাপোর্ট করি, ডিমারিয়ার কথা বলি, মেসির কথা বলি, মেসির জন্য লাস্ট বিশ্বকাপে যে পরিমাণ, যখন আমরা দলে ছিলাম না, মানে আমাদের দল যখন যায়নি, মেসি যখন ছিল, মেসির জন্য অনেক দোয়া করেছিলাম যে মেসি যেহেতু সম্মান নিয়ে একটা বিশ্বকাপ সে ডিজার্ভ করে। কিন্তু আমাদের বেলা হলে তারা আমাদের মানে হিংসা, ঘৃণা, ট্রল এগুলো ছাড়া তারা কোনো কিছুই করবে না। একটা জিনিস চিন্তা করে, আমাদের যে খারাপ সময়টা, এই খারাপ সময়টা কেন হয়েছে? আমাদের নেইমার নাই, আমাদের ভালো ভালো যে প্লেয়ার ছিল ওরা নাই, কেউই নাই, যার কারণে আমাদের এই ভরাডুবি। আপনাদেরও এই ভরাডুবির জন্য ওয়েট করতে হবে, 1 থেকে 2টা বছর ওয়েট করেন, জাস্ট 1 থেকে 2 বছর। আমরা উগ্রপন্থী সমর্থক নয়, আমরা আপনাদেরকে নিয়ে গঠনমূলক সমালোচনা করি, কিন্তু হ্যান ত্যান আপনাদের অর্জনটাকে অবিশ্বাস কখনোই করি না, কিন্তু সেটা আপনারা বরাবরই আপনারা করেন। আপনাদের দিমারিয়া কয় বছর খেলবে? মেসি কয় বছর খেলবে? মেসি সর্বোচ্চ নাহলে 1 বছর সার্ভিস দিবে দলে, এরপরে তো মেসি চলে যাবে, এরপর আপনাদের কী অবস্থা হয় সেটা দেখা যাবে। এখন আপনি বলবেন মেসি ছাড়া আমরা হ্যানত্যান তো আপনি বলতে পারবেন না, কারণ প্রত্যেক খেলায় আসলে বলেন যে মেসি এটা, মেসি সেটা। আমরাও বলি মেসি অনেক ভালো মানুষ, মেসি অনেক ভালো প্লেয়ার, মেসিকে দিয়ে আপনারা এখন পর্যন্ত টিকে আছেন। মেসি চলে গেলে তখন কি হবে সেটা একটু চিন্তা করে দেখেন। আর যে পরিমাণ আমাদের ট্রল করছেন, এটার ফিডব্যাক আমরা তখন কি দিব সেটা চিন্তা আপনারা করে আমাদেরকে সামনে হচ্ছে যে ওই আরেকজনের গায়ের উপর ভর করে পরগাছার মতো না হয়ে হচ্ছে যে নিজের ক্ষমতা বলে 7 গোল দেন, 7 গোল নিয়ে আমাদের ট্রল করেন,